আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রেসিপিটা রান্না করার, ফাইনালি রান্না করেই ফেললাম। এটা হচ্ছে আলু ঘাটি, উত্তরাঞ্চলের জনপ্রিয় খাবার আলু ঘাটি। এই খাবারটা দেখতে আমার খুবই ভালো লাগে, মোবাইলে দেখি মানে অনেকজনই রান্না করে এই খাবারটা, খুবই ভালো লাগে। তো আজকে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটা আমাদের খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার এবং আমার বাচ্চাদের তেলাপিয়া মাছটা খুবই পছন্দ। মাছটা আমি খুব ভালো করে ভেজে নিলাম, লবণ হলুদ মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এখানে আমি মাছের মাথার 2টা পিস নিয়েছিলাম। আর এখানে সেই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, একটা এলাচ এবং ছোট্ট একটা দারচিনি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর আলু ঘাটি যেহেতু রান্না করব, আলু তো অবশ্যই লাগবে। আলুটা সেদ্ধ করে আমি এরকম আধ ভাঙা করে নিচ্ছিলাম। আর এই পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি একটুখানি পানি দিয়েছি আর একটু আদা রসুন অ্যাড করে দিয়েছিলাম। আদা রসুনটা মানে ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর একটু পানি অ্যাড করে এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, মানে গুঁড়া মশলাগুলো। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর শেষে দিয়েছি হোমমেড একটু গরম মশলা। এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এখানে আমি আলু চটকে নিয়েছিলাম একটু পানি দিয়ে, সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে চলে এসেছিল মশলাটার, তো আমি শুনেছি যে আলু ঘাটি মানে রান্না করতে যত বেশি কষানো হয় আলু ঘাটি রান্নাটা নাকি তত বেশি মজা হয়। আসলেই তাই, আমি অনেকক্ষণ কষিয়ে খুব সুন্দর করে রান্না করেছিলাম। মাশাআল্লাহ, খেতে খুবই মজার হয়েছিল। মানে যতটা শুনেছি যে আলু ঘাটি রান্নাটা খুবই মজার, তো দেখলাম আসলেই মজার, খুবই ভালো লেগেছে রান্নাটা। তো আপনারা যারা এখনো করেননি তারা অবশ্যই রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি মাছের মাথা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ ফালি, কারণ এই রান্নাটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়েছি, বারবার নেড়েচেড়ে, যেহেতু আলু বারবার নিচ থেকে লেগে যাচ্ছিল, আবার ছিটে ছিটে আসছিল, তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে কারেন্ট নেই, এই জন্য গরম পানি করতে পারি নাই, ঠান্ডা পানি দিয়ে আমি কাজটা সেরে নিলাম। তো আপনাদের গরম পানি থাকলে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা দ্রুত হয়ে যাবে এবং স্বাদটাও আরও বেড়ে যাবে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফুটে ওঠে, যেহেতু ঠান্ডা পানি দিয়েছি। এই তো ফুটে উঠেছে টকবক করে। তো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আলুটা আধ ভাঙা করে দেওয়া। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে খেতে। এখন আর একটু ঝোলটা শুকিয়ে গেলেই কিন্তু রান্না হয়ে